Ay, ay, ay. তার মানে জিমিন এখানেই আছে। যাই হোক, আমাকে জিমিনের সাথে কথা বলতে হবে যেভাবেই হোক। আর জাঙ্কুকও এদিকেই আসছিল। পায়ের আওয়াজ, এদিকে কেউ আসছে মনে হয়। ও মা, এই তো জাঙ্কুক, আমাকে এখান থেকে পালাতে হবে। কোথায় যায় আইডিয়া। এখন আপাতত এই খামটার পেছনে লুকিয়ে থাকে, কিছুক্ষণ পর ঘরে চলে যাবে। এরপর ওখানে খামটার পেছনে ঢুকে পড়লো। জাঙ্কুক ওখান থেকে জিমিনের ঘরের দিকে গেল, আর এই সুযোগে তেয়ং নিজের রুমের দিকে চলে গেল। জিমিন জাঙ্কুককে ওর রুমে আসতে দেখে বলে, মিস্টার জাঙ্কুক, আপনি এখানে? কি আমাকে দেখে অবাক হয়েছিস বুঝিস? আর কি মিস্টার জাঙ্কুক জাঙ্কুক লাগিয়েছিস তুই? তা আপনি মিস্টার জাঙ্কুক, তো আপনাকে জাঙ্কুক জাঙ্কুক বলবো না? আর তাছাড়া আপনি এ বাড়ির মালিক, আপনার কথা ছাড়া এক চুল এখান থেকে কোনো জিনিস সরে না। আর সেখানে যদি আপনাকে আমি সম্মান না করি তাহলে কি ভালো দেখায় বলুন? খুব তোর মুখে বড় বড় কথা ফুটেছে না, বল? যতই হোক না কেন, আমিও তো আপনার রক্তের সম্পর্কের বোন, তাই না? আপনি তো এটা আর অস্বীকার করতে পারবেন না। আপনার ভেতরে রাগ, অহংকার, জেদ, মানুষকে কষ্ট দেওয়ার ক্ষমতা থাকতে পারে, সেরকম আমার থাকবে না কেন? আমারও আছে। দেখ জিমি, তোর সাথে আমি অযথা কথা বাড়াতে বা ঝগড়া করতে আসিনি। আমার যেটা বলার সেটা আমি বলবো, এরপর আমি এখান থেকে চলে যাব। তাই মধ্যে কথায় আসি। হ্যাঁ বলুন, আপনার কি বলার আছে? আপনি তো অলরেডি আমার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলে নিয়েছেন, এরপর আর কি খেলা করার আছে বলুন, আমি শুনছি। তাহলে যেটা বলার জন্য এসেছি শোন ভালো করে। আজ থেকে তুই আবার আমাদের সাথেই থাকবি, আর তোকে এখানে থাকতে হবে না। আর এটাই আমার ফাইনাল ডিসিশন, এরপরে আর কোনো কথা নড়চড় হবে না। এই কথাটা বলে জাঙ্কুক চলেই যাচ্ছিল। এরপর ব্যাকে ফিরে এসে আবার বলে, ছাড়া পাচ্ছিস বলে বেশি চালাকি করবি এটা ভাবিস না, কারণ আমার নজর তোর ওপর সবসময় আছে। এরপর জাঙ্কুক ওখান থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক নিজের রুমে গিয়ে দেখে ও এ তো ঘুমিয়ে পড়েছে, একে তুলতে হবে। এই ওঠো। এই ওঠো, উঠে পড়ো তাড়াতাড়ি, তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। কি হলো, উঠতে বলছি তো। না, এখন ডাকছো কেন? ঘুম পাচ্ছে, আমাকে একটু ঘুমাতে দাও, খুব ঘুম পাচ্ছে আমার। এই মেয়ে আবার আমাকে ওর মা ভাবছে। এই ওঠো, তাড়াতাড়ি ওঠো, এই মেয়ে ওঠো। মান করলাম না। কে আপনি? আপনি আমার রুমে এত রাতে কি করছেন? আর মা কোথায়? মা! এই মেয়ে, তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো তুমি? আমার বাড়িতে থেকে তোমার মাকে তুমি কোথা থেকে পাবে এখানে? ও আসলে আমি ভুলে গেছিলাম, সরি। আসলে আমার মনে ছিল না, আমি ঘুমিয়ে পড়েছিলাম তো, তাই। এখানে তোমাকে ঘুমানোর জন্য নিয়ে আসা হয়নি, বাই দ্য ওয়ে। আমি এখন মাথা গরম করতে চাই না, তো যেটা বলার জন্য এসেছি, কালকে পার্টি আছে, নিউ ইয়ার স্পেশাল, আর আমাদের কালকে এনগেজমেন্ট হবে। ওকে। কি? ওভার রিঅ্যাক্ট করার মতন কিচ্ছু হয়নি, এটা একটা সিম্পল বিষয়। কিন্তু এটা তো কথা ছিল না, শুধু তো এগ্রিমেন্টে সাইন করার কথা ছিল, এনগেজমেন্ট এইসব আবার হওয়ার কথা ছিল নাকি? বেবি, তুমি হয়তো ভালো করে এগ্রিমেন্টে পড়োনি। ওখানে স্পষ্ট অক্ষরে লেখা ছিল তোমার সাথে আমার এনগেজমেন্ট হবে, আর তুমি লিগ্যালি আমার ওয়াইফ হিসাবে থাকবে আমার বাড়িতে। না, এটা আপনি মিথ্যে বলছেন, এমন কিছু ওই এগ্রিমেন্টে লেখা ছিল না, আমি খুব ভালো করে পড়েছিলাম। তুমি যে পড়োনি এগ্রিমেন্টটা ভালো করে, সেটা স্বীকার করো বেবি গার্ল। আর রুল নাম্বার 3, তুমি আমাকে কোনোদিনও কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবে না, আর আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আর রুল নাম্বার
ফোর হচ্ছে তুমি আমার উপর কোনো সময় সন্দেহ করতে পারবে না। এই শর্তগুলো মানতে রাজি থাকো, না হলে তো তুমি জানোই কি হবে। কিন্তু আপনি তো এগুলো ঠিক করছেন না, আপনি তো আমার সাথে অন্যায় করছেন। হে ইউ, আমি তোমার কাছ থেকে শিখবো না কোনটা অন্যায় আর কোনটা ন্যায়, ঠিক আছে? আর আমার কথা মতো চলো, নইলে জিমিনকে ছাড়া দিয়েছি, জিমিনকে আবার ঘরে আটকাতে আমার 2 মিনিটও লাগবে না। আর তোমার দাদার কি হালাত হবে তুমি তো জানোই। না, কি খেপানো যাবে না, তাহলে গন্ডগোল বেঁধে যাবে, ওর হাতে হ্যাং লাগা। না না জাঙ্কুক, এমনটা করো না, আমি তোমার কথা শুনতে রাজি। গুড গার্ল। আচ্ছা, এবার খাবারটা খেয়ে নাও, এরপর শুয়ে পড়ো, কাল দেখা হবে বেবি। ওকে বললো জিমিনকে ছেড়ে দিয়েছে, আমাকে ছেড়ে দিয়েছে, জিমিনকে সাথে কথা বলতে হবে আর সব ঘটনা জীবনকে বলতে হবে। কি ব্যাপার জাঙ্কুক, এত সকালবেলা সবাইকে তুই ডেকে পাঠালি? তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য সবাইকে এখানে ডেকেছি। হ্যাঁ দাদুভাই, কি এমন হয়েছে যে তুই এত সকালবেলা সবাইকে ডেকে পাঠালি? কোনো আর্জেন্ট কিছু আছে বাবা? হ্যাঁ, আসলে আমার তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আজ বিকেলে একটা নিউ ইয়ার স্পেশাল পার্টির আয়োজন করা হবে, আর আমি ভাবছি ওখানেই আজ আমাদের এঙ্গেজমেন্ট হবে। তোদের মানে তোর আর তের? এ এ এখানে কি করছে জাঙ্কুক? এ কোথা থেকে এলো? জিমিনকে এখানে কে বার করলো? জিন, তুমি বার করেছো জিমিনকে? না, আমি বার করিনি তো মা, আমি কিভাবে বার করবো জিমিনকে? জিমিনকে আমি বার করেছি। তুই বার করেছিস বাবা? কিন্তু ওকে বার করার কি দরকার? না মানে তুই ওকে কেন বার করেছিস? আমার মনে হয়েছে যে ও যতটা অন্যায় করেছে তার অধিক বেশি ও শাস্তি পেয়েছে, তাই ওর আর শাস্তি না পাওয়া উচিত, তাই আমি ওকে বার করেছি। আজ থেকে ও আগের মতো আবার আমাদের সাথেই থাকবে, এতে আই হোপ আর কারোর সমস্যা নেই। ওখানে থেকে সবাই মাথা নাড়ায় আর জাঙ্কুকের কথায় সম্মতি দেয়। ওকে ফাইন, তাহলে এই কথাই থাকবে। আর বিকেলে সবাই খুব সুন্দর করে রেডি হয়ে থাকবে, আমাদের এঙ্গেজমেন্ট হবে আর একটা পার্টি হবে। আর কোর্ট থেকে একজন লয়ার আসবে যিনি আমাদের ম্যারেজ রেজিস্ট্রি করাবেন। এরপর জাঙ্কুক নিজের অফিসের জন্য বেরিয়ে যায় আর সবাই নিজেদের কাজে চলে যায়। এরপর তেও নিজের রুমের দিকে চলে যাচ্ছিল, তখনই জিমিনাকে পেছন থেকে ডাকে। তে শোনো। তে কোনো রকম নিজের চোখের জলটা মুছে বলো জিমিন, তোমাকে এত সুযোগ করে দেওয়া হলো, তুমি চলে গেলে, তারপরও তুমি আবার নিজের ইচ্ছায় কেন ফিরে আসলে? তে, আমরা কেউ জানি না ও আবার তোমাকে নিয়ে এসে কি কি প্ল্যান করছে আর কি কি করাবে। আজকের ঘটনাটা, এরপরে তুমি তো বেরোতেই পারবে না এখান থেকে। তে জিমিনকে সত্যিটা বলতে যাবে, তখনই ও একটা জিনিসের উপর লক্ষ্য করে যে ওখানে একটা ক্যামেরা লাগানো আছে। জাঙ্কুক বাইরে থাকুক বা না থাকুক, ও সবসময় নিজের বাড়ির কি কি হচ্ছে, কোথায় কি ঘটছে সব কিছু নজরে রাখে, তাই ক্যামেরা লাগিয়ে রেখেছে। আগের বার এতটাও কড়াকড়ি ছিল না এখন যেটা ও করেছে। দেখো জিমিন, আমি নিজের ইচ্ছায় এসেছি, আমি পালিয়ে গিয়ে ভুল করেছি, মনে করেছি, তাই আমি আবার বেরিয়ে এসেছি আর আমি স্বইচ্ছে সব কিছু করছি। দেখো তে, তুমি সত্যি কথা বলছো না, তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি কোনো কিছু লুকিয়ে রেখে বলছো, তুমি কোনো কিছু চাপে এমন করছো। সত্যি কথা বলো তে, দেখো আমি তোমার পাশে আছি, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। দেখো জীবন, আমি কোনো কিছু চাপে এমন করছি না, আমি এগুলো স্বেচ্ছা করছি, আমি জাঙ্কুককে ভালোবাসি, এর কারণে এখানে আমি চলে এসেছি আর এখানে থাকছি, আমার কোনো চাপ নেই, বিশেষ করে তে, তোমার কাছ থেকে অন্তত আমি এরকম অ্যাকসেপ্ট করিনি। তুমি
ওকে কি করে ভালোবাসতে পারো? এটা কিভাবে হতে পারে তে? আমি তোমার কাছ থেকে এরকম কিছু এক্সপেক্ট করে নিতে। এটাই সত্যি জিমিন, যতই অস্বীকার করো না কেন আমিও মেনে নিয়েছি, তুমিও মেনে নাও। জাংকুক এতক্ষণ কম্পিউটার স্ক্রিনে পুরো বাড়ির রেকর্ডটা দেখছিল। বাহ মিসেস জন, বাহ কি সুন্দর অ্যাক্টিং। কিন্তু আপনি যদি প্রথমে এত কিছু না করতেন, আমার কথায় রাজি হয়ে যেতেন, তাহলে এত অ্যাক্টিং করতে হতো না। এখন আপনার পাশে কেউ থাকবে না, আপনার সমস্ত কাছের মানুষ দূরে চলে যাবে, আর এটাই হবে আমার জিত। তুমি যখন একা হয়ে পড়বে, তখন তোমার শুধু আমাকে প্রয়োজন হবে, আর তখনই হবে আমার জিত। তোমার হার মানেই আমার জিত, মিসেস জন। এরপরই জাঙ্কো কম্পিউটারের মনিটরটা অফ করে দেয়। এরপর জিমিন আর কিছু না বলে ওখান থেকে রাগ করে চলে যায়। আই এম রিয়েলি সরি জিমিন, আমার তোমাকে মিথ্যে কথা বলতে হলো। জিমিনকে ছেড়ে দিচ্ছি বলে তুমি আবার গড়গড়িয়ে জিমিনকে সত্যি কথা বলতে যেও না, তাহলে কিন্তু এর ফল আরো খারাপ হবে। এরপরে জিমিন তো কি হবে জানো, আর তোমার দাদা অলরেডি মৃত্যুর সাথে লড়াই করছে। না জাঙ্কুক, তুমি এমন কিছু করবে না, আমি তোমার সব কথা শুনতে রাজি আছি। দ্যাটস মাই গার্ল, বেবি গার্ল। ওকে, সন্ধ্যাবেলা খুব সুন্দর করে রেডি হতে হবে, এঙ্গেজমেন্ট হবে আমাদের। তে এইসব ভাবছিল তখনই, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? এমনিতেই তো অশান্তি শেষ নেই, তার মধ্যে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? জাঙ্কুক যদি একবার দেখে আমাদের কাউকে ছাড়বে না, নিজের রুমে যাও আর অশান্তি বাড়াতে না চাইলে। হ্যাঁ যাচ্ছে, আসলে এমনি একটু দাঁড়িয়েছিলাম। এরপর তে চলে যায়। মেয়েটা সপ্তাহ না নিজের বাড়ি পেয়েছে যেন, যেখানে সেখানে দাঁড়িয়ে থাকবে, যেখানে সেখানে শুয়ে পড়বে। রুমে ঢুকে তে দেখে ওর ফোনটা বাজে। জাঙ্কুক হয়তো ভুলে গেছে ওর ফোনটা নিয়ে যেতে, তাই ও শান্ত মনে ফোনটা ধরে রিসিভ করে কথা বলতে লাগে।